আপনার প্রতিপালক এমন এক সত্তা, তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। যে কোনো ব্যক্তি তার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা পাবে না, এমনটা হতে পারে না। আল্লাহ বলছেন এমনটা হতে পারে না। আল্লাহ তার বান্দাকে ক্ষমা করার জন্য সকাল সন্ধ্যায় অপেক্ষমান। আপনি মুসলিম শরীফের একটা হাদিসে পড়ুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু নাহার লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলু শামসু মিন মাগরিবিহা। এটা আপনি মুসলিম শরীফের 50 নম্বর তওবার অধ্যায়ে পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলায় তার রহমতের হাতকে প্রসারিত করে বলে, বান্দা যারা রাতে পাপ করে ফেলেছো, সকাল হয়ে গেছে, আমার কাছে ক্ষমা চেয়ে নাও। যারা দিনের বেলা পাপ করে ফেলে সন্ধ্যা হয়ে গেলে আল্লাহ বলেন, বান্দা এবার তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার কাছে ক্ষমা চেয়ে নাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। হাত্তা তাতলু শামসু মিন মাগরিবিহা। আর এইভাবে আল্লাহ তার বান্দার প্রত্যেকের জন্য অপেক্ষা করে থাকবে তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। এই হাদিসে আছে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাওয়া পর্যন্ত। আমরা তো সে সময় পাবো না, কিন্তু আমাদের সূর্য তো ডুবে যাবে যখন তখন। এই জন্য আপনার মৃত্যু আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি ক্ষমা চেয়ে নেন। একবার চেয়েই দেখেন। আর যে সত্তা 200 বার বলেছে বান্দা আমি ক্ষমাশীল দয়াবান, 200 বার বলেছে, যে বান্দা বারবার বলেছে আমি ক্ষমাশীল এবং দয়াবান, এই আমাদের বয়োজ্যেষ্ঠ এখানে বসা আপনার কাছে যদি এরকম পরিচয় থাকে যে সে তার কাছ থেকে আজ পর্যন্ত কোনো ব্যক্তি চেয়ে পায়নি, সবাই আসলো, সবারটা সবাই পেয়ে গেছে, ওই লোকের 10 জন তারা পায়নি, বলেন তো তারা দাদা উপাধি, এই তার নামের আগে যে লেখা হয়েছে দাতা, অনেকে দেখেন এখানে ব্যানার লেখা থাকে দাতা উমুক লেখা থাকে না, কি দাতা লেখা থাকে জানো? দানবীর, দানবীর লেখা থাকে। এখন ধরেন আপনি লেখা দেখে তার বাসায় গেলেন, গিয়ে একটু অল্প টাকায় 1000 টাকা মতন আপনার চিকিৎসার জন্য লাগবে, বা মেয়ের বিয়েতে যার যেটা প্রয়োজন হয়, আমাদের দেখেন না আসে এইভাবে, তার কাছে গিয়ে চাইলেন, সে বসা, কোনো ব্যস্ত নয়, কিছু নয়, অনেককে দিল, আপনাকে দিল না, বলেন তো দেখি তার দানবীর আপনার কাছে টিকবে? আপনি বলবেন সে দাতা, বলবেন এই লোকের সাথে নাম ফুটায়, এরকম আমাকে দিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি এরকম ভেবেছেন? আল্লাহ বলছেন গফুরুর রহিম, মানে গফুরুর রহিম, তার যে কোনো বান্দা তার কাছে চাইবে, আল্লাহ বলছেন অবশ্যই সে পাবে। আল্লাহ তাকে কাউকে খালি হাতে ফেরায় না। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা না পান, তাহলে আল্লাহ কি গফুর হতে পারবে? বলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তার ওয়াদার কোনোদিন রদবদল করে না। আপনি চেয়েই দেখেন আল্লাহর কাছে, চেয়েই দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের ঘটনা আমাদেরকে কেন শিখিয়ে দিয়েছে? নবী চেয়েছে, ক্ষমা পেয়ে গেছে। আর নবীর চাইতে তো অনেক দুর্বল আমরা। আমরা তো আল্লাহকে দেখিনি, আল্লাহর সাথে কথা হয়নি, আমাদের কাছে ওহী আসেনি। তাহলে আমরা তো আরো বেশি দুর্বল, আমাদেরকে তো আরো দয়া করা উচিত, বুঝেন না? ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তাকে মাছের পেট থেকে বের করে দিয়েছে, করেনি? আল্লাহ বলছেন কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি আমার মুমিন বান্দাদেরকে উদ্ধার করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সাথে আপনাকে সম্পর্ক করতে বলছি।